প্রস্তাবে রাজি হননি, তাই দিতে হচ্ছে খেসারত। অভিযোগ দক্ষিণ 24 পরগনার বারুইপুরের বাসিন্দা মহিলার। এখন স্কুলে যেতে পারে না, দিয়ে আসতে পারি না, পড়তে যেতে পারে না, রাস্তা বের হতে পারি না। শুধু ওই কথা বলে যে এখনো মরে না, এখনো মরে না, এখনো বিষ খায় না। অভিযোগ দায়ের হয়েছে, মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে। আইন আইনের কাজ করছে, কিন্তু সমাজ এই ধরনের ঘটনা ঘটলেই দায়ী করা হয় মহিলাদেরই। ঠিক যেমনটা হয়েছে বারুইপুরের এই মহিলার ক্ষেত্রে। প্রতিবেশীদের গুঞ্জন গঞ্জনায় ঘর থেকেই বেরোনো দায়। সমাজকর্মী ও নারী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, এর জন্য দায়ী মহিলাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি। মেয়েদেরকে হেনস্থা করা, সে যে কোনো অজুহাতেই করুক না কেন, এটা একটা খুব প্রচলিত ব্যাপার। কিন্তু সমাজ মনস্কতা নেই আমার ভাবনা, যে সেই মনস্কতার জায়গায় দাঁড়িয়ে মেয়েটিকে শুধু মানে কি বলবো, অপরাধী হিসেবেই সাব্যস্ত করে গেল সব। আমি তার নামে এটা করে দিতে পারি এবং করে দিয়ে অব্যাহতি পেতে পারি, সেখানে কিন্তু আমাকে সমাজ কিন্তু আঙুল তুলছে না। আইনের দিক থেকে সে হয়তো অপরাধী সাব্যস্ত হবে। এ ধরনের ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রেই শাস্তি হচ্ছে না অভিযুক্তদের, গুঞ্জন হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে, আর এতেই সাহস বাড়ছে অভিযুক্তদের, বলছেন সমাজকর্মী অনন্যা চক্রবর্তী। একটি মেয়ের চরিত্রে দাগ দেওয়া হচ্ছে পৃথিবীর সব থেকে সহজতম জিনিস। যে মেয়েদের চরিত্র হনন করাটা হচ্ছে তাকে ছোট করার সব থেকে সহজ অস্ত্র। মানে পৌরুষ দেখানো, মানে একটা ফলস সেন্স অফ মানে অ্যালফা মেল ম্যাসকুলিনিটি, যে সব জায়গাতেই তার একটা মানে চরিত্র, সব মানে তাকে নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে, প্রশ্নচিহ্ন উঠে যাবে। আইনি পথে অভিযুক্তদের শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সমাজ এগিয়ে না এলে মূল সমস্যার মূলে কুঠারাঘাত কি সম্ভব? কবে পাল্টাবে সমাজের বান্ধাতা আমলের দৃষ্টিভঙ্গি? প্রশ্ন উঠছে। রাজস্বী দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।